হ্যালো গাইস, ওয়েলকাম টু ওয়ানটেক। আজকে আমি আবারও একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে নতুন প্রোডাক্টটি দেখার আগে আমরা একটু লাস্ট ভিডিওতে আমি একটা 12.6 ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম, সেটা সম্পর্কে একটু জেনে নেব। এই হচ্ছে আমাদের তিনটে ব্যাটারি প্যাক, একটা 6 অ্যাম্পিয়ার আর বাকি দুটো 4 অ্যাম্পিয়ারের। আমি তিনটে প্যাক আলাদা আলাদা বানিয়েছি, কারণ আমি তিনটে ব্যাটারি প্যাককে তিনটি জায়গায় ইউজ করি, সেই কারণে এটা বানানো হয়েছিল। দেখুন, ব্যাটারি প্যাক বানানোর সাথে সাথে যে রিভিউটা হয় সেটা কিন্তু সঠিক নয়, কারণ আমরা প্রোডাক্ট যখন পারচেস করি কোম্পানি তাদের মতন বলে ছেড়ে দেয়, কিন্তু আমরা নিজেরা ব্যবহার করার পরেই তো সেটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ঠিক মতন বা পারফেক্টলি কাজ করছে কিনা। সুতরাং লাস্ট ভিডিওটা বানানোর পরে এই কদিন আমি ব্যাটারি প্যাকগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করে এর কিন্তু আমি পজিটিভ দিকগুলোই বেশি রকমভাবে দেখতে পেয়েছি। আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এটা একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস। যারা আমার মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন তারা অবশ্যই জানবেন যে গ্রাম অঞ্চলে একবার যদি ইলেকট্রিসিটি চলে যায়, ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেলে যখন কারেন্টটা আমাদের ইলেকট্রিসিটিটা চলে যায় তখন রিটার্ন আসতে কতটা সময় লাগে। তো দেখুন, ভিডিওটাতে আমাদের ইলেকট্রিসিটি আমাদের টপিক নয়, আমরা একটা নতুন প্রোডাক্ট রিভিউ করব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি, এটা 4 অ্যাম্পিয়ারের। স্পার্কটা বুঝতে পারছেন, ক্যামেরাটাই খুব সুন্দর করে ধরছে না, কারণ আমি মোবাইল থেকেই ভিডিও রেকর্ডিং করি, তো এটাই হয়তো ফুল চার্জ নেই। চলুন আমি 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাকটা একটু দেখে নিই। তো দেখছেন কীরকম স্পার্ক করছে। অ্যাকচুয়ালি ব্যাটারি প্যাকগুলো খুবই সুন্দর তৈরি হয়েছে, ব্যবহার করেও দেখেছি আমি। হোল নাইট ব্যাটারি প্যাকটিতে লাইট জ্বালিয়ে রেখেছি খুব সুন্দরভাবে, সারা রাত্রি লাইটটা জ্বলেছে, সেটা আমি চেক করেছি। তো ব্যাটারি প্যাকগুলো এখন আমি সাইডে রাখছি। তো আজকের আমাদের নতুন প্রোডাক্টে আমরা একটু চেক করে নিই। তো চলুন দেখে নিই। এই হচ্ছে আমাদের বক্স প্যাক। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাকেজিংয়ের সাথে প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে ডেলিভারি হয়েছে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা খুবই চিপ প্রাইসে পারচেস করেছি, মানে খুবই কম দামে এটা আমি কিনেছি, সেটা বলবো, ভিডিওটা দেখতে থাকুন। যে প্রাইসে প্রোডাক্টটা কিনেছি সেই আন্দাজে বলতে গেলে প্যাকেটটা কিন্তু খুব সুন্দর করে পাঠিয়েছে। নর্মালি চিপ প্রাইজের প্রোডাক্টগুলোতে এত সুন্দর প্যাকেট করে পাঠায় না, সে যে কোম্পানিই হোক না কেন, কিন্তু এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্যাকেটিংয়ের সাথে এটা পাঠানো হয়েছে। তো চলুন এটাকে আমরা সিলটাকে ওপেন করি। সিলটা ওপেন করা নিতান্তই আপনাদের দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এটা আমি পারচেস করার পরপরই এটা খুলে চেক করেছি, ইউজ করেছি। এই এক সপ্তাহ ধরে এই লাইটগুলোকেও ব্যবহার করার পরেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের সামনে নতুন করে আবার আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট 6টি বিড়াল ছানার বাচ্চা কত সুন্দরভাবে প্যাকেটের মধ্যে বসে আছে, এত সুন্দর। এই লাইটগুলোর ডিজাইনটা কিন্তু টেকনিক্যাল ভাষায় B22, যে ছোট ছোট 9 ওয়াটের যে 220 ভোল্টে আমাদের যে এলইডিগুলো জ্বলে না, সেই এলইডি বাল্বগুলোর মতোই ডিজাইন, কিন্তু এটা কিন্তু 12 ভোল্ট 9 ওয়াটের এলইডি লাইট। এটা কিন্তু 220 ভোল্টে চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর ওয়্যার গেজ দেওয়া আছে, তবে আর একটু ভালো দিতে পারতো ওয়্যারটা, কিন্তু বিল্ড কোয়ালিটিটা প্রাইস আন্দাজে খুব সুন্দর বিল্ড কোয়ালিটি দিয়েছে। এখানে একটা আমাদের হ্যাঙ্গিং করার জন্য একটা হুক সিস্টেম দিয়েছে, এটা মুভেবল। দেখতে পাচ্ছেন চারিদিকে আমরা যে কোনোভাবে এটাকে যে কোনো জায়গায় আমরা সুন্দরভাবে টাঙিয়ে রাখতে পারবো। এটা পুরো রাউন্ড শেপে আছে, অ্যাকচুয়ালি এটা রাউন্ড শেপ নয়, এটাকে আমরা যদি একটু কেটে নিই, এই দেখুন কেটে নেওয়ার পরে এটা কিন্তু হুকিং সিস্টেম হলো এইভাবে আমাদের ঝোলাতে হয়। এটা বলার প্রয়োজন নেই, তবুও বলছি, কারণ আমারও তো ফুটেজ দরকার, সেই কারণেই এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, তো এলইডিটা কিন্তু খুবই সুন্দর এলইডি। প্রাইস হিসাবে এলইডিটা এত সুন্দর ভাবতেই পারিনি যে এত ভালো কোয়ালিটি আসবে, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে রিটার্ন করতে হতেও পারে, তবে রিটার্ন করিনি, কারণ এলইডিটা খুবই যথেষ্ট হেল্পফুল এবং কাজেরই। অ্যাকচুয়ালি দেখুন, কম দামে কিনেছি মানে কম মাল তো নেওয়া যেতে পারে না। আমাদের মিডিল ক্লাসের ভাবনাটা কীরকম দেখুন, আমরা কম দামে ভালো মাল খুঁজে বেড়াই, যেটা বাস্তব। তো চলুন একটু দেখি ভেতরে কি আছে। দেখি এটা খোলা তো যাবেই, যখন ওরা ফিটিং করেছে নিশ্চয়ই খোলা যাবে। তো এই দেখুন খুলে গেল। তো এখানে দেখুন 3টে এলইডি সিরিজ আছে, যেখানে 6টি মানে 18টি এলইডি এসএমডি এলইডি আছে। একটা সিরিজে কিন্তু এখানে রেজিস্টার লাগানো আছে। রেজিস্টার লাগানোর পেছনে কারণটা হলো এই, এলইডি দিতে পারতো না, রেজিস্টার আর এলইডি থেকে কি
খুব টাকা বাঁচিয়ে নেবে, না সেটা নয়। অ্যাকচুয়ালি আমার যদি 9 ওয়াট মানে আমার কম আলোর প্রয়োজন, বেশি আলোর প্রয়োজন নেই, কিন্তু আরও অন্য কারোর হয়তো বেশি আলোর প্রয়োজন, তার জন্য 12 ওয়াট আছে। সেখানে দেখবেন এলইডিগুলো টোটাল 4টে লাইনই থাকবে। এখানে আমার 9 ওয়াটের প্রয়োজন ছিল, তাই এখানে 3টে দিয়েই কিন্তু করেছে কোম্পানি। এই দিকে কাস্টমারের মানে নিডগুলোর দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রেখেছে। তো এটা আমরা চলুন লাগিয়ে নিই, কারণ খুলে রেখে কোনো লাভ নেই। তারপরে আমরা চেক করব ব্যাটারিতে কানেক্ট করে। হ্যাঁ, লেগে যাবে, অসুবিধা নেই। এটা খুলতে যখন পেরেছি অবশ্যই লাগবে। এই দেখুন লেগে গেছে। তো যাই হোক, তো চলুন এবার আমরা ব্যাটারির সাথে এগুলোকে কানেক্ট করে একটু চেক করি। এটা আপনাদের দেখাতে হবে, কারণ আমি তো চেক অলরেডি করেছি, তবু আপনাদের জন্য। তো এই দেখছেন, প্রথমে আমি 4 অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে এটাকে কানেক্ট করে নিচ্ছি। কত সুন্দর গ্লো করছে, বাহ! এত সুন্দর লাইটটা জ্বলবে, দেখতেই পারছেন। ক্যামেরাটা দেখুন, মোবাইলে রেকর্ড করছি তো একটু ব্লিঙ্ক করবেই। এটাকে যদি আমি ক্যামেরার ওপরে যদি একটু ধরি তাহলেই সুন্দর দেখতে পাবেন। এই দেখুন কত সুন্দর ব্রাইটনেসের সাথে একদম কুল হোয়াইট লাইট। এই লাইটগুলো আমরা নর্মালি সোলার বা 12 ভোল্ট ব্যাটারির সাথে এটাকে কানেক্ট করে নর্মালি চালাতে পারবো, যেটার পাওয়ার কনজাম্পশনও খুবই লো। লাইটগুলো খুবই সুন্দর, শুধু এমার্জেন্সি বলে নয়, এটা আমরা অল টাইমও ইউজ করতে পারি। জাস্ট এটাকে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তো দেখছেন এখানে আমার ওয়্যার গেজটা 1 ফুট 3-4 ইঞ্চির মতন হবে। ওয়্যারটা খুবই ছোট দিয়েছে, বেশি লেন্থি ওয়্যার দেয় না, কারণ দেখুন বেশি লেন্থি ওয়্যার আমাদের রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেয়, সেটা ব্যাটারি প্যাক থেকে অ্যাম্পিয়ারটা ঠিক মতন সাপ্লাই হয় না, অ্যাম্পিয়ারটা সেখানে কমে যায়, সেই কারণেই ওয়্যার ছোট দিয়েছে। তবে আমাদের যদি প্রয়োজন হয় এটা এক্সটেন্ড করার, তো আমরা এটা নর্মালি এক্সটেন্ড করে নিতেই পারবো। ওয়্যারটা কিন্তু কপার ওয়্যার আছে খুব সুন্দরভাবে, ক্লিপগুলোও দেখছেন খুব সুন্দর ক্লিপ আছে, একদমই যে খারাপ হবে সেটা নয়। মানে আমি অবাক হচ্ছি, এটা প্রাইস আন্দাজে কিন্তু প্রোডাক্টটা খুবই সুন্দর প্রোডাক্ট এসছে। তো চলুন এটা একটা জ্বালালাম। এবার প্রত্যেকটা ব্যাটারিতে আমরা দুটো করে এলইডি লাইট জ্বালাবো। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আমি দুটো করে কানেক্ট করে নিয়েছি। খুব সুন্দর ব্রাইটনেসের সাথে কিন্তু লাইটগুলো জ্বলছে। বিল্ড কোয়ালিটি একদমই খারাপ বলা চলে না। আসুন এবার আমরা একটা ব্যাটারিতেই 6টা লাইট কানেক্ট করব, সেটা শুধু আমাদের 6 অ্যাম্পিয়ারের ব্যাটারিটিতে আমরা কিন্তু কানেক্ট করে দেখব। তো ধীরে ধীরে প্রত্যেকটা লাইট আমরা কানেক্ট করে নিচ্ছি। তো এই দেখতে পারলেন প্রত্যেকটা লাইট, এই যা ট্রিপ হয়ে গেল। দেখছেন বিএমএস কাজ করছে শর্ট সার্কিটের, কারণ হচ্ছে এখানে আমার নেগেটিভ পজিটিভ টাচ হয়ে গেছে, কারণ এই এতগুলো ক্লিপ এক জায়গায় অ্যাডজাস্ট করেছি, জাস্ট একটু টাচ হয়েছে। দেখুন এটা ট্রিপ করে দিয়েছে কে বিএমএস ট্রিপ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু বিএমএস ছাড়া থাকলে ট্রিপটা হতো না, জাস্ট কিছু সময় ব্যাটারির ক্ষতি হতে পারতো। তো যাই হোক, বিএমএস আমাদের ট্রিপ করে দিয়েছে। এবার এটাকে আমাদের বাইরে থেকে চার্জ দিতে হবে, সেটা আমরা যেটা চার্জার থেকে চার্জ করি সেটা থেকে দিলে হবে। তাই এখানে আমি চার্জার নেই, সুতরাং আমি এখানে ওই অন্য একটি 4 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমি এটাকে একটু চার্জ দিয়ে নিচ্ছি। তো বিএমএসটা আবার ব্যাটারিটাকে রান করানো শুরু করে দেবে। তো দেখছেন, এই দেখুন আমি এটাকে একটু সময় ধরলাম, চার্জ করে দিলাম জাস্ট 5 সেকেন্ডের মতন, বাস। এই দেখুন এবার আবারও 6টা লাইট কিন্তু খুব সুন্দরভাবে উজ্জ্বলতার সাথেই জ্বলছে, যেটার লাইট কালার হচ্ছে একদম কুল হোয়াইট লাইট আছে। তো চলুন এবার দেখুন, আমি যেহেতু রেকর্ডিং করছি আমার ঘরে লাইট জ্বলছে, তো আমি চলুন লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, অন্ধকার করে আমি আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি লাইটটা কত সুন্দরভাবে উজ্জ্বলতার সাথে জ্বলছে। এই লাইট বন্ধ করলাম, টোটালি অন্ধকার দেখতে পাচ্ছেন। প্রথমে আমি একটা লাইট কানেক্ট করছি, দেখুন কত উজ্জ্বলতার সাথেই দেখুন এত সুন্দরভাবে জ্বলছে। প্রত্যেকটা লাইট আমি ধীরে ধীরে কানেক্ট করছি। দেখুন এই লাইটেই কিন্তু আমি ভিডিও রেকর্ডিং করতে পারছি, কিন্তু বুঝতেই পারছেন কত সুন্দরভাবে উজ্জ্বলতার সাথে লাইটটি আমাদের জ্বলছে। তো আর বেশি কিছু এখানে চেক করে বলছি না, কারণ যার প্রয়োজন হবে, ভিডিও টিডিও ম্যাটার করে না, যার প্রয়োজন হবে সে কিন্তু ঠিকই পারচেস করবে। তো প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ইভেন আপনারা যেখান থেকে পারচেস করবেন, পারচেস করার আগে ডেসক্রিপশানগুলো ভালো করে দেখে নেবেন, এটা কোনো রেকমেন্ডেড ভিডিও নয়। তো যাই হোক, এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে অনলি 235-এ পারচেস করেছি। এটি কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অনলি 235-এ পারচেস করেছি, মানে 235 টাকায় 6টা 12 ভোল্ট 9 ওয়াটের এলইডি বাল্ব পারচেস করেছি। মানে পার এলইডি 40 রুপিস, 40 টাকার কমে কিনেছি। 40 টাকার কমে এত সুন্দর বিল্ড কোয়ালিটি। আর একটা জিনিস এখানে দেখছেন, এইটার মধ্যে যে আমরা নর্মালি কিন্তু মার্কেট থেকে এই শুধু এসএমডি বোর্ডটা কিনতে পারবো 10 টাকা বা 20 টাকা
এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট চলে। তো দেখুন, ইভেন আপনি অনলাইনেও দেখতে পারবেন, এটার প্রাইস খুবই কম, কিন্তু এই পুরো সেট আপটা পাচ্ছেন না। এই সেট আপটা কেন প্রয়োজন? দেখুন, এই যে হোয়াইট কভারটা আছে, যেটা আমাদের লাইটটাকে কিন্তু খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে। ইভেন এই যে পেছনে হিটসিংটা দেখছেন, খুব সুন্দরভাবে পেস্ট লাগিয়ে কিন্তু ফিটিং করা আছে। এই হিটসিংটা কিন্তু আমাদের এসএমডিটাকে রক্ষা করে, কারণ নর্মালি কিন্তু আমি হোল নাইট এই একটা এলইডি আমি জ্বালিয়েছি, প্রচুর হিট হয়। আমার যদি এখানে হিটসিংটা না থাকে তো এলইডিটা 100% খারাপ হয়ে যাবে। সুতরাং তো আমার বাইরে থেকে এসএমডি কেনার কোনো দরকার নেই। মাত্র 40 টাকারও কম প্রাইসে, 39 টাকা কিছু পয়সা হয়তো হবে, সেই দামে কিন্তু আমি এটা পারচেস কিনেছি। তাই আমি এখানে টোটাল সেটআপটা সুন্দরভাবে পেয়েছি। এখানে ওয়্যার দেওয়া আছে, ক্লিপ দেওয়া আছে, সুন্দরভাবে কভারিং করা আছে। ইভেন আমি এটা হ্যাঙ্গিং করার জন্য সব সিস্টেমটাই পেয়ে যাচ্ছি মাত্র 39 টাকার মধ্যে। তো বন্ধুরা দেখুন, লাইটটা যেরকম ভালো সেরকম একটু খারাপ দিক বলবো যে এটা কোম্পানি যেরকম 9 ওয়াট দাবি করছে, অ্যাকচুয়ালি 9 ওয়াট প্রপারলি নেই। 9 ওয়াটের একটু কম লাইট হবে। আমার আইডিয়া 6 থেকে 7 ওয়াট এরকমই দেবে লাইটটা, কিন্তু আপনার কাজ নর্মালি আরামসে চলে যাবে। সেটা হোক বাড়িতে, ঘরে, কিচেনে, অথবা মার্কেটে যেসব ছোটোখাটো শপ থাকে সেই সব জায়গায় আমরা নর্মালি এই লাইটগুলো ব্যবহার করতে পারি। শুধু এমার্জেন্সি টাইমের জন্য নয়, হোল টাইমও আমরা এটা ব্যবহার করতে পারি, সেটা যার প্রয়োজন অনুসারে। এইবার কথা হচ্ছে, তো লাইটগুলো তো আমরা দেখলাম, কোয়ালিটির দিকটাও খুব সুন্দরভাবে দেখলাম, প্রাইসটাও খুব সুন্দর, নর্মাল প্রাইসের মধ্যে আছে। একটা 12 ভোল্টের ব্যাটারি বা সোলার এনার্জি যে কোনো কিছুতে আমরা জাস্ট 12 ভোল্ট সাপ্লাই দিলেই হবে। তো দেখতেই পারলেন যে আমি 6 অ্যাম্পিয়ারের ব্যাটারিতেও কানেক্ট করলাম। ইভেন আমি হোল নাইট 6 অ্যাম্পিয়ারের ব্যাটারিটিতে কানেক্ট করেছি। দুটো জিনিসই আমার তাহলে চেক করা হয়ে গেল। একটা হচ্ছে আমার ব্যাটারিটা কতটা সার্ভিস দিচ্ছে। 6 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা কিন্তু নর্মালি 8 থেকে 10 ঘন্টা নর্মালি সার্ভিস দিয়েছে। ধীরে ধীরে লাস্টের দিকে কি হয়েছে, লাইটটা ডিম হয়ে গেছে, মানে পুরো উজ্জ্বলতার সাথে কিন্তু লাইটটা জ্বলেনি, কিন্তু লাইটটা খারাপ হয়নি। গরম হয়েছে, প্রচুর হিট হয়েছে, যেটা সত্যি সেটাই বলছি, প্রচুর হিট হয়েছে, বাট লাইটটা খারাপ হয়নি। তো বুঝতে পারছেন, নর্মালি এরকম একটা ব্যাটারি প্যাক তৈরি করে আপনারা এই এলইডি লাইটগুলো ব্যবহার করতেই পারেন। ব্যাটারি প্যাক সম্পর্কে আই বাটন বা ডেসক্রিপশনে গিয়ে আপনারা লিঙ্ক চেক আউট করতে পারেন। আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেটাই ছিল ব্যাটারি প্যাক তৈরি করার ভিডিও। ব্যাটারি প্যাকটাও কিন্তু খুবই চিপ প্রাইসে তৈরি করেছিলাম। দেখুন, একটা ভিডিও তৈরি করতে আমাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, প্রোডাক্ট পারচেস করে তার ভিডিও, এগুলো বলার কিছু নেই, করতে হয়। তো আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের মনে প্রচুর উৎসাহ জাগায়। জাস্ট আমি স্টার্ট আপ করেছি, অ্যাকচুয়ালি আমি 7 ইয়ার্স আগেও ইউটিউব করেছি। তো সেই চ্যানেলটা কোনো কারণবশত 2 বছর আগেই সেটা আমি ক্লোজ করে দিই। জাস্ট আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশান আমাদের মনে খুবই উৎসাহ জাগায়। সত্যি বন্ধুগণ, আপনাদের সাপোর্টের জন্যই ধীরে ধীরে এগোচ্ছি। তো আরও নতুন ভিডিও, এখানে আরও প্রজেক্টগুলোতে কাজ চলছে, তো সেগুলো রেডি হলেই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের চ্যানেলের সাথে কানেক্ট হন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে।